আমাদের ভিতরে দেখবেন অনেকের রাত্রে জ্বর আসে, জ্বর সারে না, দিনে জ্বর আসে, জ্বর সারে না, পেটের ব্যথা হয়, এমন পেটের ব্যথা হয় আপনি মনে করতেছেন যে গ্যাসের জন্য ব্যথা হইতেছে, কিন্তু ব্যথাটা আপনি কোথায় থেকে আসতেছে ডাক্তারেও বলতে পারতেছেন। এইরকম যদি কারো পেটের ব্যথা হয়ে থাকে, এই আমলটি করে আপনারা এই পানি 7 দিন পর্যন্ত খেয়ে নেবেন। আপনার বাড়িতে যদি টিউবওয়েল থাকে, সেই টিউবওয়েল সকালবেলা ফজরের নামাজের পরে কেহ যদি ব্যবহার করে না থাকে, ওই টিউবওয়েলের সর্বপ্রথম পানিটা আপনি একটা বোতলে ভরাবেন। এক চাপের পানি, যতটুকু এক চাপ দিয়ে পানি হয় ততটুকু পানি আপনি একটা বোতলে বা একটা পাত্রের ভেতরে ভরে নেবেন। সেই পানিতে আপনারা কোরআন শরীফের প্রথম সূরা, আমরা প্রত্যেকেই জানি, এই সূরাটি যদি আপনারা পরে 3 বার ফু দেন, তাহলে এত উপকার হবে, এত উপকার হবে আমরা নিজেও ভাবতে পারবো না। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন নির্ভরযোগ্য দোয়া ইসলামিক টিভি। আমি আপনাদের সঙ্গে আছি, হাফেজ মাওলানা ইমরান আলী শিকারপুরে। তো চলুন আমরা আল্লাহর নাম নিয়ে ভিডিওটি শুরু করে দিই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নামক একটি নিয়ামত দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে এ টু জেড, টপ টু বটম, কমপ্লিট কোড অফ লাইফ, এমন কিছু নাই যেটা আমরা মানে আমাদের মানব দেহের ভিতরে নাই, বা দুনিয়াতে নাই, বা পৃথিবীর ভিতরে নাই। আমরা যত কিছু দেখতে পাই এই সমস্ত কিছু হচ্ছে কোরআনুল কারীমের মানে আবিষ্কার। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যে আমলটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই ভাইজান বা বোন, হাত জোর করে বলতেছি, আপনারা নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে নিজের জন্য। নামাজ যদি পড়েন, আপনার এই জবানটা কথা বলবে, এই জবানটা আপনার কথা শুনবে, এই জবানে আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ। এই জবান দিয়ে আপনি যেটা বলবেন আল্লাহ সেটাই শুনবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করার জন্য প্রথম শর্ত, একটাই শর্ত, সেটা হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, আর কোনো শর্ত নেই। যদি আপনি নামাজি হন, আল্লাহ আপনার কথা শুনবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনাকে নামাজি হতে হবে, এবং আপনার বাড়িতে যদি চাপ কল অর্থাৎ টিউবওয়েল, জানি না কোন গ্রামে বা কোন বিভাগে কি বলে আমি জানি না, তো মানে আমাদের বিভাগে বা আমাদের জেলাতে চাপ কল অথবা টিউবওয়েল বলে, ঠিক আছে। সকালবেলা কেউ ওঠার আগে, কেউ ওই টিউবওয়েলটা চাপ দেওয়ার আগে, কেউ কিছু ব্যবহার করার আগে, কেউ পানি উঠানোর আগে আপনারা যদি এইভাবে আমলটি করতে পারেন, ওই পানিটা নিয়ে আপনি সর্বপ্রথম ফজরের নামাজ পড়বেন। সবার আগে ঘুম থেকে উঠবেন, উঠে নামাজ আদায় করে নিয়ে বিসমিল্লাহ বলে টিউবওয়েলে চাপ দিয়ে, প্রথম চাপ, এক চাপের যত পানি হয় একটা বোতলে বা একটা পাত্রে বা একটা পাতিলে বা একটা জগে আপনি যেখানে পারেন সেখানে নেবেন। নেওয়ার পরে খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পানিটা নেওয়ার পরে ওইখানে আপনি আল্লাহ তাআলার একটি ছোট্ট নাম এবং কোরআনুল কারীমের প্রথম সূরা, আল্লাহ তাআলার একটি ছোট্ট নাম এবং কোরআনুল কারীমের প্রথম সূরা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আস্তে আস্তে আমি পড়তেছি, আপনারাও ধরে নেন যে আমলটি আপনারা করতেছেন। আমি আপনাদেরকে আমলটি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, আপনারা এইরকম ভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করলে কি হবে আমি ভিডিও শেষের দিকে বলে দেব। তো চলুন আমরা আমলটি শিখে নেই। আপনি ধরেন প্রথম চাপের পানি একটা মানে একটা বোতলে বা একটা পাত্রে বা একটা জগে নিয়েছেন। এই পানিটা আপনারা সামনে নিয়ে বসবেন, ঘরের মাঝায় হোক বা খাটের উপর হোক, যেখানে পরিষ্কার পাক, যেখানে আপনার বাচ্চার কোনো পেশাব থাকে না বা যেখানে নাপাকি থাকে না, এমন একটি পবিত্র স্থানে বসে আমলটি করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু
ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ইস্তেগফার শেষ করে আল্লাহ তাআলার ছোট্ট একটি নাম আছে, আল্লাহ তাআলার সিফাত একটি নাম আছে, এই নামটি আপনারা পড়বেন। এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও হ্যাঁ, এখানে আমি ভুলে গিয়েছি, আপনারা আস্তাগফিরুল্লাহ পড়ার পরে অন্তত একবার হলেও দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি পাঠ করার পরে আল্লাহ তাআলার কুদরতে একটি নাম আছে, সেই নামটি আপনারা পড়বেন। ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু 21 বার পাঠ করবেন। ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, ইয়া কারীমু, এইভাবে 21 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফের প্রথম সূরাটা পাঠ করবেন, অর্থাৎ সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আপনারা 7 বার পড়ে নেবেন মোটেই। আল্লাহ তাআলার ইয়া কারীম এই নামটা পড়বেন 21 বার এবং সূরাতুল ফাতিহা পড়বেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ 7 বার পরে এই পানিতে 3টা ফু দিবেন। দেওয়ার পরে এই পানিটি আপনি, এখন আমরা জানব যে এই পানিতে ফু দিলে কি হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের ভিতরে দেখবেন অনেকের রাত্রে জ্বর আসে, জ্বর সারে না, দিনে জ্বর আসে, জ্বর সারে না, পেটের ব্যথা হয়, এমন পেটের ব্যথা হয় আপনি মনে করতেছেন যে গ্যাসের জন্য ব্যথা হইতেছে, কিন্তু ব্যথাটা আপনি কোথায় থেকে আসতেছে ডাক্তারেও বলতে পারতেছেন। এইরকম যদি কারো পেটের ব্যথা হয়ে থাকে, এই আমলটি করে আপনারা এই পানি 7 দিন পর্যন্ত খেয়ে নেবেন। এই পানিটা রেখে রেখে জমে জমে ফ্রিজে রাখবেন না, কোনো ঠান্ডা জায়গায় রাখবেন না। পানিটি যখন শেষ হয়ে যেতে লাগবে আবার ওর সঙ্গে পানিটা মিশ দিবেন, দিয়ে আপনারা 7 দিন এই পানি পান করবেন। আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আল্লাহর কথা যদি আপনি শুনে থাকেন, আল্লাহ আপনার কথা শুনবেন এবং আপনার পেটের ব্যথা বা আপনার সন্তানের রাত্রের জ্বর বা আপনার সন্তানের দিনে জ্বর বা আপনার সন্তানের পেটের ব্যথা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিও থেকে নিশ্চয়ই আপনি কিছু শিখতে পারলেন। অবশ্যই যদি কিছু শিখে থাকেন, এটা একটা পরীক্ষিত কোরআনী আমল, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। এই আমলটি যদি বা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি না লেগে থাকে তাহলে ভাই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখছেন, এইটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, এই নগণ্য বান্দার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।